স্কুল লাইফ থেকেই লটারি ঘুরে ঘুরে টিকিট বেচতে, মানে সাইকেলে করে। ওটাই হচ্ছে আমার পথ চলা। আজকে যদি অবৈধটা বৈধ হয় তাহলে লটারিটাও একটু বেশি সেল হবে, সরকার একটু বেশি ট্যাক্স পাবে। সবাইকে মাথায় রাখে চুরি করলে ধরা পড়বে, আজ করুক আর কাল করুক। এখন আমরা উপস্থিত নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত প্রপার নিউ ব্যারাকপুর অঞ্চলে। এখানকার এক প্রসিদ্ধ লটারি ব্যবসায়ী সুরজিৎ লটারি, যে ওনার এখন ব্যবসায়িক পরিস্থিতি কি, এই সময়ে কত মানুষ ওনার সাথে যুক্ত হয়েছে, সেই নিয়ে বিশেষ আলোচনা পর্ব থাকবে এই বিশেষ প্রতিবেদনে। আসুন শুনে নিই সরাসরি ওনার কর্মধারের কাছ থেকে। আমার নাম সুরজিৎ চক্রবর্তী, আমার দোকানের নাম নিউ সুরজিৎ লটারি, তার প্রোপাইটার আমি। আমাদের সেলারের সংখ্যা প্রায় 550-এর উপরে। না, আমার আন্ডারে যে সাব স্টকিস আছে, সেলার আছে এবং আমাদের কিছু সেলার আছে, সব মিলিয়ে তো এই লটারিতে প্রায় 550 লোক করে খাচ্ছে। মানে এটা একটা 550 যদি আমি ধরি, পরিবার নিয়ে তো একটা 10,000-এর কাছাকাছি একটা সংখ্যা পৌঁছাতে পারে। মানে সবটা নিয়ে তো তাহলে আপনার পরিবার হয়ে দাঁড়িয়েছে। সবাই আমাদের পরিবার। তারপর আমাদের স্টাফের সংখ্যা আছে প্রায় 15 জন স্টাফে চলছে এবং 550 লোক আমাদের সাথে যুক্ত আছে বলে সবার চলছে। এই পরিবার নিয়ে সবাইকে বেঁচে আছে। আমরা এই লটারির উপরে নির্ভর এবং আমরা ব্যবসা একটু বাড়ানোর চেষ্টা করছি এবং ব্যবসা আবার আগের থেকে আমাদের অনেক একটু বেশি। আমাদের কেন লটারি ব্যবসা একটু বেশি বেড়েছে এই লকডাউনের পরের থেকে। এই করোনা গেল। কত বছর ব্যবসা করছেন? আমি লটারি ব্যবসা করছি প্রায় 19 বছর। এখন অনেক সিস্টেম উন্নতি হয়েছে। এই মার্টিনজি, নাগরাজজি, এরা আমাদের ব্যবসাটাকে যেভাবে এগিয়েছে বা এখনো এগোচ্ছে, মানে এখন আমাদের লটারি অনেক সহজ হয়ে গেছে। মানে কঠিন বলে আর কোনো জিনিস নেই। মানে এখন সবাই লটারি ব্যবসাটা করতে পারে। একটা লটারি ব্যবসার একটা টেবিল নিয়ে বসলেই লটারি বেচা যায় এবং তাদের কোনো লস নেই। আনসোল্ডটাও থাকছে না, আনসোল্ডটাও রিটার্ন হয়ে যাচ্ছে, মোবাইলে রিটার্ন দিচ্ছে, ভুলভ্রান্তির কোনো অসুবিধাই নেই। আগে যেমন কি ভুল ভালো তো ফোন রিটার্ন দিতে একটা বুঝতো না, কিন্তু এখন এই অসুবিধাগুলোও হয় না। আচ্ছা, আপনার শুরুটা যদি একটু বলেন। স্কুল লাইফ থেকেই লটারি ঘুরে ঘুরে টিকিট বেচতে, মানে সাইকেলে করে। ওটাই হচ্ছে আমার পথ চলা। ওখান থেকে আজকে আমি ট্রাভেল করে এইখানে একটা সংস্থান তৈরি করতে পেরেছি, বা এই সংস্থান লটারি বেচে আজকে আমি আগে ভাড়া বাড়িতে ছিলাম, এর পিছনেই আমি ভাড়া ছিলাম, এর পিছনে আমার গোডাউন ছিল। এখন এই সবটা নিয়েছি। আমার এখন নিজের বাড়ি আছে, দোকান আছে, আমার বারাসাতেও একটা শপ আছে। মানে সব ওই লটারি ব্যবসা থেকেই। মানে আমার লটারিটাই সব, মানে আমার আর সাইডেও কিছু নেই, আমার যা আছে সব লটারি। সাইকেল থেকে শুরু করে এবং আমাকে যারা চেনে জানে, মানে তাদের কথা আর কি বলবো। আচ্ছা, এই যে পারিপার্শ্বিক একটা অরাজকতার সময় চলছে, মানে চারিদিকে অনলাইন লটারি, ফেক লটারি ছেয়ে গেছে, এটা বৈধ ব্যবসায় কতটা এফেক্ট করছে? এগুলোর জন্য সরকারের একটু ট্যাক্সটাও কম পাচ্ছে। আজকে যদি অবৈধটা বৈধ হয় তাহলে লটারিটাও একটু বেশি সেল হবে, সরকার একটু বেশি ট্যাক্স পাবে। এতে সব আমাদেরও যেমন একটা নাম আছে, আমরা লটারি ব্যবসা করে বুক খুলে বলতে পারছি। কিন্তু এই যে অবৈধটা বন্ধ হয়ে গেলে এটাও একটু আমাদের ব্যবসাও ভালবে এবং সরকারের ট্যাক্স পাবে, সরকারের সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। ব্যবসা আপনাদের ব্যবসায় কতটা ক্ষতি হচ্ছে? আমাদের ব্যবসাতে একটু ক্ষতি হবে। অবৈধ ব্যবসা হলে কি হচ্ছে, আমাদের কৈফিয়ত দিতে হচ্ছে, ওখানে এই টিকিট বিক্রি হচ্ছে, এই টিকিট বিক্রি হচ্ছে, তোমরা কেন বেচছো না। এবার অবৈধ জিনিস বেচলে কি আজকে পুলিশ রেড করবে, তুলে নিয়ে যাবে, সেগুলোর একটা ব্যাপার থাকে। আমাদের তো সেরকম কোনো ব্যাপার নেই, লিগালি ব্যবসা করছি, কাগজপত্র সব আছে আমাদের। এই দেখুন আমাদের কোম্পানি, মানে ডিয়ার কোম্পানির লাইসেন্স পর্যন্ত দেওয়া আছে আমাদের এখানে। বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে অনেক বৈধ ব্যবসায়ীরাও এই অবৈধ ব্যবসার সাথে জড়িত। সেই বিষয়ে কি? এখন কি লোভে পড়ে কেউ যদি এদিক ওদিক একটু ফন্দি করে তাহলে তো তাদেরও সমস্যা হবে ভবিষ্যতে। যারা বৈধ লোক অবৈধের সাথে যুক্ত হবে তাদের তো সমস্যা হবে, আজ না হোক কাল। সবাইকে মাথায় রাখতে চুরি করলে ধরা পড়বে, আজ করুক আর কাল করুক। তারপর তো কোম্পানি আছে, দেখছে বুঝছে, সেটা কোম্পানি ঠিক করবে, সিদ্ধান্ত নেবে। আচ্ছা, প্রশাসনের কাছে কি আর্জি জানাবেন অবৈধ ব্যবসাগুলোর উপর?
এখন ওনারা তো ডিসিশন নিচ্ছে, ওনারা করছে, আমাদের উপরে যারা আছে তারা এগুলো নিয়ে চিন্তা করছে কিভাবে করা যায়, অবৈধগুলোকে কিভাবে বন্ধ করা যায়। আমরাও বন্ধ করছি, আমাদের সাথে যারা যুক্ত তারা যদি কেউ অবৈধ করে আমি জানতে পারছি, আমিও সেটার স্টেপ নিয়েছিও। এতে আমার মাল তাদের বন্ধ করে দিয়েছি এবং তারা আবার হয়তো পুরোনায় আবার এসছে আমাদের কাছে, আবার দিয়েছি। যে কোনো ব্যবসার শুরুতে যুব সম্প্রদায়কে খুব জরুরি। এবার কোনো ইউথ যদি আপনার এই ব্যবসার সাথে জড়িত হতে চায়, কিভাবে সাহায্য করবেন? হ্যাঁ, আমাদের কাছে আসে, আমরা 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 এমনকি তাদের টেবিল দিই, কেউ কোথায় বসবে টেবিল দিলাম। এবং আমাদের হয়তো রাস্তার অনেক জায়গায় দেখেছেন কিনা জানি না, মানে আমাদের সুরজিৎ লটারি টেবিল পর্যন্ত দেওয়া আছে, আমরা সেলারদের টেবিল পর্যন্ত দিই। সাব স্টকিস্ট কেউ নিতে চাইলে তাকে মাল দিলাম, মেশিন দিলাম, লোক দিয়ে সহযোগিতা করলাম, মানে যে কেউ যদি ব্যবসা করতে চায়, এবং করেছি, অনেক কেউ করেছি। তো ব্যবসাটাকে একটু বাড়াতে যাচ্ছি এবং বাড়াচ্ছি আস্তে আস্তে, সময়ের সাথে সাথে ব্যবসাও বাড়ছে এবং ব্যবসাও বেড়েছেও আমাদের। তা এরপরে আমরা চাচ্ছি যে এখন মাল আমাদের এখান থেকে মাল অবধি হয়তো যায়, দীঘা অবধি আমাদের মাল যায়, দীঘা মাল যায়, রানাঘাট মাল যায় আমাদের। এরকম ব্যবসাটাকে আমরা আস্তে আস্তে একটু বড় লেভেলে নেওয়ার চেষ্টা করছি এবং করছিও, ব্যবসাটাকে বিস্তার করছি আস্তে আস্তে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।